নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছ, মালাই চিংড়ি। তো চিংড়ি মাছ আমি এখানটায় কেটে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি যেভাবে কাঠি ঢুকিয়ে দিয়েছি, নাহলে ভাজলে পরে বেশ কুকড়ায় যায়। তো এটা করলে একটু মানে ঠিক থাকে মাছটা। আর এর সাথে দিব আমি দুটো পেঁয়াজ, 4টে লঙ্কা, একটু আদা, আর ছোট্ট সাইজের দুটো রসুন। আর এদিকে আছে নারকেল এটাকে মিক্সিতে ফেটে নিয়ে দুধটা দিব। আর এদিকে সাথে আছে লবণ, অল্প চিনি, গরম মশলার গুঁড়ো, গোটা জিরে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, হলুদ, আর কয়েকটা কাজু বাদাম, আর এটা হচ্ছে মগজ। এই কিছু দিয়েই আমি করব। তো আমি এদিকে মাছটা আগে একটু মেখে নিই লবণ দিয়ে। এর মধ্যে আমি হলুদ দিব না, এখন পরে দিব। আগে একটু লবণ দিয়ে মেখে রাখবো। এটা লবণ দিয়ে মেখে নিলাম, আর এদিকে আমি এগুলো রেডি করে নিই, মশলাগুলো রেডি করে নিয়ে আসছি। তো রেডি হয়ে গেছে। নারকেলটা আমি দুধটা বের করে নিয়েছি, ছোয়াগুলো ফেলে দিয়েছি, ছোয়াগুলো দিব না। পেঁয়াজ আদা বেটে নিয়েছি, কাজু মগজটা বেটে নিয়েছি, আর সাথে একটু টক দই দিব। তো এটা বলা হয়নি তখন। আর এদিকে তাহলে মাছটা ভেজে নিচ্ছি এখন। তেলটা গরম হয়ে গেছে। আমি আগে যেহেতু মাছে হলুদ মাখিনি, তো ওই জন্য তেলের মধ্যে একটু হলুদ ছেড়ে দিব। এবার মাছগুলো একে একে করে ভেজে নেব। হয়ে গেছে আমার মাছটা ভাজা, এবার উঠিয়ে নিচ্ছি। বেশ এই কাঠি দিয়ে ভাজাতে মাছগুলো বেঁকে নিই, মানে সিধাই আছে, নাহলে চিংড়ি মাছ বেঁকে যায় না। তো বেঁকে গেলে ছোটো হয়ে যায় সাইজটা। তো টুথপেস্ট দিয়েও হয়, টুথপেস্ট আমার কাছে ছিল না, আমার কাছে কাঠি রাখাই থাকে, তো ওটা দিয়ে আমি করে নিয়েছি। কিছুটা তেল গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। তো ফোড়নে আমি দিয়ে দিব গরম মশলাটা, গোটা গরম মশলা, একটু গোটা জিরে। এবার পেঁয়াজটা আদাটা ঢেলে দিচ্ছি। এটা কিছুক্ষণ কষিয়ে নিব। তো পেঁয়াজটাও আমার কষানো হয়ে গেছে, বেশ তেলটা বেড়ে গেছে। পেঁয়াজটা আগে কেন কষা নিলাম, কারণ পেঁয়াজের গন্ধটা চলে যাচ্ছে। তো এবার একে একে আমি মশলাও দিয়ে দিব। লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, দেখি লবণ অল্পই দিব, কারণ চিংড়ি মাছে লবণ মেখে ভাজছি, আর চিংড়ি মাছ এমনি একটু লবণটা বেশি থাকে, তো আমি আগে অল্পই দিচ্ছি। তো এটাও কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে। তো এটাও কষানো হয়ে গেছে, এটাও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মগজটা আর কাজু বাদামটা ঢেলে দিব। এটা দিয়েও আর একটু কিছুক্ষণ 2-4 মিনিট কষিয়ে নিব। এটা বেশি কষাবো না, হালকা একটু কিছুক্ষণ কষিয়ে। এটা আমার 2-4 মিনিট হয়ে গেছে কষানো, কারণ মগজ আর কাজু বাদাম বেশি কষাতে হয় না, হালকা একটু। তো এবার আমি টক দইটা দিয়ে আর একটু কষিয়ে নেব হালকা। কষানো হয়ে গেছে, এবার আমি একটু চিনিটা দিয়ে দিব। চিনিটা পরে দিচ্ছি, কেন চিনিটা দইটা আগে দেওয়া হয়েছে, ওই জন্য আমি চিনিটা এখন দিলাম, তাহলে দইটা ব্যালেন্স থাকবে। তো
তো এটা একটু নাড়াচাড়া দিয়ে আমি এবার দুধটা ঢেলে দিব নারকেলের। তো এটার মধ্যে আর জল দিব না, এই দুধটা দিয়ে আমি মানে ফুটিয়ে নিব। একটু ফুটলে পরে মাছটা ঢেলে দিব, এক্সট্রা আর জল দিব না। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা ঢেলে দিব। মাছটা ঢেলে আমি হালকা উপর থেকে গরম মশলা দিয়ে তারপর জাল করব। গরম মশলা তো হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এইটুকু ঝোলটা রাখলাম কারণ একটা ঠান্ডা হলে টেনে যাবে সব। এবার নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমার চিংড়ি মালাইকারি। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন, আশা করি ভালোই লাগবে। তো কালকে আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।